বাবুর বয়স মাত্র ৮। সে থাকে এক নিরীহ গ্রামে, যেখানে প্রতিদিন সূর্য ওঠে ধানের গন্ধে আর পাখির ডাকের সাথে। তার সবচেয়ে প্রিয় সঙ্গী কেউ মানুষ নয়, এইটুকু এক গরু লালু। একদিন সকালে মায়ের ডাকাডাকিতে বাবুর ঘুম ভাঙে। মা গোয়াল ঘরে কি যেন করছেন। বাবু দৌড়ে গিয়ে দেখে তাদের কালো গাভীর একটা সুন্দর লাল রঙের বাছুর জন্ম হয়েছে। বাচ্চাটা পিটোপিট করে বাবুর দিকে তাকাচ্ছে। বাবুর তো মহা খুশি। সে একটু পর পর বাচ্চাটাকে দেখতে গোয়াল ঘরে চলে আসে। মা বাচ্চাটার নাম দিলেন লালু। কয়েকদিনের মধ্যেই লালু আর বাবুর বন্ধুত্ব হয়ে গেল। বাবু আর লালু একসাথে ঘুমাতো। বাবু লালুর সাথে মাঠে খেলা করে। লালুর মাকে খাওয়ানো থেকে শুরু করে সবকিছু নিজের হাতেই করে। গাভীটিও যেন বাবুকে নিজের বাচ্চার মতোই দেখতে লাগলো। বাবু স্কুলে যাওয়ার সময় লালুকে জড়িয়ে বলতো, তুই থাক, আমি আসছি। বিকেলে ফেরার সময় দূর থেকেই লালুর ডাক শোনা যেত, হুম্বা, যেন সে বলে, তুই এলি, আমি অপেক্ষা করছিলাম। কিন্তু সময় সবার জন্য একরকম থাকে না। 1 বছর পরে বন্যায় বাবুদের সব ধান নষ্ট হয়ে গেল। বাবা মাথা নিচু করে বসে থাকতেন, মা চোখ লুকিয়ে কাঁদতেন। একদিন রাতের খাওয়ার পরে বাবা বললেন, বাবু, আমাদের অনেক টাকা দরকার, লালুটাকে বিক্রি করতে হবে। বাবু কিছু বলেনি, চুপচাপ উঠে গিয়ে লালুর গলা জড়িয়ে ধরে কান্না করে সারা রাত। লালুও যেন কিছু বুঝে গিয়েছিল, তার ঠোঁটটা বাবুর গালে রেখে নিঃশব্দে কাঁদছিল। পরদিন লালুকে হাটে নিয়ে যাওয়া হলো। বড় বড় লোকজন দাম বলল। একজন বলল, এই গরু নেব আমি, ভালো দাম দেব। বাবু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মনের ভিতর ঝড় বইছে। সে লালুর গলায় একটা ছোট কাগজ বেঁধে দিল। সেখানে লেখা ছিল, ও আমার প্রাণ, ও শুধু গরু না, ও আমার বন্ধু, আমার ভাই। ওকে ভালোবাসা দিও যেমন আমি দিয়েছি। ও কান্না বোঝে, আমাকে ভুলে যেও না লালু। লোকটি চুপচাপ দাঁড়িয়েছিল। একটু পরে কাগজটি হাতে নিয়ে তিনি পড়তে লাগলেন। তার চোখেও জল এসে গিয়েছিল। তিনি কাগজটা বুক পকেটে রেখে বাবুর মাথায় হাত রেখে বললেন, তোর লালু কোথাও যাবে না। তোর লালু তো তোর ঘরের সদস্য, ও তোর কাছেই থাকবে। তিনি লালুকে তার বাবার কাছ থেকে কিনে নিয়ে বাবুকে উপহার দিয়ে দিলেন। সেদিন বাবু কিছুই বলতে পারেনি, শুধু লালুকে জড়িয়ে ধরে কাঁদছিল। আর লালু, সে একবারও হাম্বা বলেনি, শুধু নীরবে দাঁড়িয়েছিল তার ছোট বন্ধুটার পাশে।